এক্সকিউজ মি, ধাক্কা তো দুজনের সাথে লাগছে, দোষটা তো দুজনেরই। তো আপনি ওর গায়ে হাত তুলেন কেন? আর মন চাইছে আমি হাত তুলছি। মন চাইছে? তাহলে আমারও মন চাইছে। আজকে সকালটা অনেক সুন্দর, তাই না? কি ব্যাপার, তুমি এত সকাল সকাল আমাকে উঠে নিয়ে চলে আসলে? বিয়ের আগেই মর্নিং ওয়াক করছো, বউয়ের প্রতি এত কেয়ার? ভালোবাসা মানুষের প্রতি কেয়ার থাকবে না তো কার প্রতি থাকবে? আচ্ছা যাই হোক, তোমার রিপন ভাই জানি কোথায় থাকে? কোথায় আবার আছে, হয়তো বাসায়। ও আচ্ছা, উনি জানি কোথায় জব করে? বুঝলাম না, এত সকাল সকাল তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছো, কোথায় আমরা সকালে একটু উপভোগ করব তা না, শুধু রিপন ভাই করতেছো। না মানে রিপন ভাইয়ের কথা হঠাৎ করে মনে পড়লো তাই আর কি। তুমি তো দেখি আমার সাথে সাথে আমার ভাইদের প্রতি অনেক কেয়ারফুল। তোমাদের বাড়ির জামাই হচ্ছি, কেয়ারফুল তো হতেই হবে। সরি ভাইয়া, কিছু মনে করবেন না। এই মিয়া কিসের সরি? চোখ কি পকেটে রাখেন নাকি? আসলে ভাই আমি খেয়াল করিনি। আমিও খেয়াল করিনি। এক্সকিউজ মি, ধাক্কা তো দুজনের সাথে লাগছে, দোষটা তো দুজনেরই। তো আপনি ওর গায়ে হাত তুলেন কেন? আর মন চাইছে আমি হাত তুলছি। মন চাইছে? তাহলে আমারও মন চাইছে। আচ্ছা এখান থেকে চলো তো। কি করতেছো তুমি? এভাবে কেউ থাপ্পড় মারে? তুমি কি বলো? হ্যাঁ, তোমাকে একটা লোক মেরে চলে যায়, তুমি কিছু বলো না? দেখো, আমার এইসব জ্ঞানজাম পছন্দ না, এগুলোতে আমার অনেক ভয় লাগে। তোমাকে না মেয়ে বানালেই ভালো হতো, তোমার চেয়ে তো বেশি আমি সাহসী। এত বলদ হলে হয় না। শোনো, প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনে না। গান্ধীজি কি বলেছে? এক গালে মারলে আরেক গাল পেতে দিতে হয়। হ্যাঁ, তোমার বন্ধু লাগে, তোমাকে বলে গেছে। বন্ধু হতে যাবে কেন? এটা তো সবাই জানে। ওই থাম্বা, তো কথা বলতে হবে না। চল ওখানে গিয়ে বসি, আর হাঁটতে পারছি না। আগামী শুক্রবার তো তোর বিয়ে। হ্যাঁ, কিন্তু আমার মনটা খুব খারাপ। কেন? রাতুল বারবার বলতেছে জিকু ভাইকে দেশে আসতে, আমিও বললাম, কিন্তু ভাই আসতেই চাচ্ছে না। আপনি একটু বলে দেখেন না, আপনারা তো অনেক ক্লোজ ছিলেন। আমি তো ফোনে বলেছিলাম, আমাকে বললো দেখি। আসলে কিন্তু অনেক মজা হতো, তাই না? ও, সোহেল ভাইয়ের কোনো খোঁজ পেলেন? না, শালায় কই যে ঘাপটি মারছে কে জানে। আগে কত ভালো ছিল, আপনারা তিনজন কত ক্লোজ ছিলেন, একসাথে চলতেন ফিরতেন ঘুরতেন, দেখতে ভালোও লাগতো। আর এখন কোথায় কোন জায়গায় এক একজন এক এক প্রান্তে চলে গেছে। সময় আসলে মানুষকে পরিবর্তন করে দেয়, কখন কে কোথায় থাকে কেউ বলতে পারে না। আচ্ছা বাই দ্য ওয়ে, রাতুলের সাথে তোর কিভাবে পরিচয় হলো? ওর সাথে আমি যখন সিলেটে পড়াশোনা করতাম, তখন ও ওখানে আসছিল একটা থিসিস করতে। তারপর আমার কাছে হেল্প চায়, এভাবেই পরিচয়টা শুরু হয়। আর ছেলেটা তো ইনোসেন্ট, যে প্রেমে না পড়ে পারলাম না। আসলেই খুব সহজ সরল। ওই যে বলতে না বলতে রাতুল কল দিয়েছে। হ্যালো, কোথায় তুমি? আমি এই তো বাসার বারান্দায়, রিপন ভাই আসছে তো, তার সাথে কথা বলতেছি, আমাদের লাভ স্টোরি শোনাচ্ছি। ও আচ্ছা, রিপন ভাই কি তোমাদের বাসায় আজকে থাকবে? একটু পরেই চলে যাবে। আমি না তোমাদের বাসায় আশেপাশে আছি। তোমার রিপন ভাইকে কি আমি বাসায় পৌঁছে দিব? এই ইডিয়েট, তোমার কি কোনো মান সম্মান নেই? তুমি এবারে জামাই হতে যাচ্ছ, আর সবাইকে শুধু নামিয়ে দিব উঠিয়ে দিব, এসব কি? হ্যাঁ, তুমি কি ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছো? আরে না কি বলতেছো? ওই নতুন নতুন ড্রাইভিং শিখেছি তো, তাই ভাবলাম যে রিপন ভাইকে একটু ড্রাইভিংটা দেখাই, এই আর কি। খুব একদম ড্রাইভার হয়ে গেছো। এসব বাদ দাও, বাসে গিয়ে বিয়ের প্রস্তুতি নাও, কোনো কিছুতে যেন কমতি না থাকে। সবকিছু অনেক সুন্দরভাবেই হবে, তুমি একদমই টেনশন করো না। ঠিক আছে, বাই। চলেন ভাই, ভিতরে গিয়ে গল্প করি।